হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। তো চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজকে বাজারে গিয়েছি, কিছু সবজি-টবজি আনবো আরকি। আর এমনি কিছু বাজার ছিল। সেজন্য গেছি। মাছ আনার উদ্দেশ্যে বাজারে যাইনি। ভাবছিলাম আজকে নিরামিষ খাবো। কিন্তু একটা ভাইয়া পরিচিত আরকি। উনার থেকে আমি সবসময় মাছ আনি তো। তো উনার বিক্রির পরে আরকি এগুলো রয়ে গেছে আরকি। তো এখন উনি আমাকে ডেকে বলতেছে, আপা এই মাছগুলো অনেক ভালো, নিয়ে যান। অল্প দাম রাখবো, নিয়ে যান। তা আমি ভাবছি আনবো না, কারণ হচ্ছে তখন দুপুর হয়ে গেছিল। এগুলো এই ছোট মাছ না, বাসা লাগে, অনেক ময়লা থাকে, শামুক থাকে, লতা পাতা থাকে, এই জন্য আর কি এটা খেতে কিন্তু মজা লাগে, কিন্তু আনার পরে অনেক কষ্ট, এই ঝামেলা হয়। সেজন্য চাইছিলাম আনবো না, তখন ভাইয়া অনেক রিকোয়েস্ট করলো, তাই আর কি নিয়ে আসলাম। কিন্তু এখন আমি মাছগুলো আর কি বেছে নিচ্ছি, কারণ হচ্ছে এটার মধ্যে এই মাছগুলো আসলে পেট টেট পরিষ্কার করতে হয় না, এটা ধোয়ার সাথে সাথে ময়লাগুলো বের হয়ে যায় আর কি। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে শামুক থাকে, ছোট ছোট মানে কি কি যেন থাকে, লতা পাতা ঘাস টাস এগুলো থাকে। সেগুলো একটু বেছে নিতে হয়, কারণ হচ্ছে পানিতে যদিও ভেসে উঠে, মানে সবগুলো বের হয় না আর কি। দেখেন না আমার ওই যে পিচ্চিটা কি করতেছে, এখান দিয়ে ওখান দিয়ে ঘুরঘুর করতেছে। মানে আমি রান্নাঘরে আসলে ওরা আমার চারপাশে ঘুরঘুর করে, আমার বিড়ালগুলা। বা আমাকে কাজ করতে দেয় না, এতটা ডিস্টার্ব করে, আশেপাশে বসে থাকে, মানে আমার কাজ করতে অনেক ঝামেলা হয়। এমনিতে কোনো কিছুতে মুখ দিবে না, কিন্তু এই যে বসে থাকে সেটাই ঝামেলা, মানে আমি তাড়াতাড়ি করে কাজ করতে পারি না। এই তো এখানে আমি এই যে মাছগুলোকে বেছে নিচ্ছি আর কি, বেছে তারপরে এগুলোকে ধুয়ে নিবো সুন্দরভাবে, তাইলেই হয়ে যাবে আর কি। আগে আমি এই ছোট মাছটা পছন্দ করতাম ঠিকই, কিন্তু এই যেগুলা বাসার ভয়ে না আমি আনতাম না। তারপরে আমার হাজবেন্ড এই মাছটা বেশি পছন্দ করে, মানে ছোট মাছটা ও বেশি পছন্দ করে। তার জন্য আর কি ও খেতে চাইতে পারে, এবার বাইরে থেকে আসতে পারে, ও খেতে চাইছে, তখন আমি মানে কষ্ট হইলেও এখন কি করব, যদি হাজবেন্ড যদি আবদার করে তাহলে তো সেটা করতেই হয়। তো পরে আমি এনে আর কি ইয়ে, বেছে বুছে রান্না করতে পারে, খেয়ে দেখছি যে অনেক মজা হয়েছে, মানে তারপর থেকে আমার বাসায় সবাই এই মাছটা ফ্যান হয়ে গেছে, মানে এতটাই ভালো লাগছে। এটার সাথে আসলে বেশি কিছু দিতে হয় না, এইভাবে ময়লাগুলো পরিষ্কার করে কিন্তু এই মাছটা না অনেকবার ধোয়া লাগে, অনেক ময়লা বের হয়। দেখুন কতগুলো ময়লা বের হচ্ছে। এরপরে এটাকে আমি এখন আর কি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। এটাকে অনেকবার ধোয়া লাগে, কারণ হচ্ছে এই ছোট মাছের থেকে অনেক এই ময়লা বের হয় আর কি। যতক্ষণ পরিষ্কার পানি বের হবে ততক্ষণ আমি এই মাছটাকে ধুয়ে নিব আর কি। ওই যে পাশে যে এই মাছটা দেখতে পাইছেন আর কি, এই যে তেলাপিয়া মাছ, ওটা আর কি আমার বিড়ালের জন্য আমি আনছি। ওরা কি করে, বাসি মানে ফ্রিজের অনেক দিনের মাছ খেতে চায় না, তাই ওদের জন্য আসলে বারবার আমার কিনা লাগে, অনেক কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে ওরা কি যে অভ্যাস, ওরা পচা পচা বাসি জিনিস খায় না। এতটা নবাব ওরা। তার জন্য এখানে ওদের জন্য তেলাপিয়া মাছ আনছি, আর আমি এখানে ছোট মাছটাকে এখন ধুয়ে নিচ্ছি আর কি। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন, আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করে দিবেন। আর কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা কারা কারা এই গুড়া মাছটা পছন্দ করেন। আমার তো ভালোই লাগে। এই ছোট মাছটার সাথে উম, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করলে হয়ে যায় আর কি। একদম শুকনা শুকনা করে, কেউ মাখা ঝোল রাখে, বেশিরভাগ এই ছোট মাছটা আসলে পোড়া পোড়াই বেশি ভাল লাগে। আর আমি এখানে 2টা আলু দিব, একদম কুচি করে গ্রেটার দিয়ে আর কি। তাহলে হয় কি, মাছটা একটু সফট থাকে আর কি, সেই জন্য খেতে আরো বেশি টেস্ট লাগে। না দিলেও হয়, কিন্তু আমি দিব। এই তো, আর এখানে লতি আনছি, এই যে লতিটা কাটতেছি আর কি। লতিটা খেতে আসলে অনেক মজাই লাগে, কিন্তু পরিষ্কার করতে যে কি কষ্ট, কি আর বলবো, মানে একা একা যদি পরিষ্কার করতে যাই তাহলে একেবারে অনেক সময় লাগে। যদি সাথে কয়েকজন থাকে তাহলে আর কি ভালো হয়। কিন্তু আমার না এই লতিটা ভালো ছিল বেশি, মানে এটার চামড়াগুলো তাড়াতাড়ি উঠে যাচ্ছিল আর কি। কোন জায়গার লতি জানি না, কিন্তু ভালো লতিগুলো ভালোই ছিল।
চামড়া পরিষ্কার করতে আমার বেশি কষ্ট হয়নি। এই লতিটা দিয়ে আমি কাতল মাছ দিয়ে রান্না করব। লতি আসলে চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর বড় যে কোনো রুই মাছ, কাতল মাছ দিয়েও মজা লাগে। আমি তো এত চিংড়ি মাছ আর ইলিশ মাছ কোথায় পাবো? রুই মাছ, কাতল মাছ দিয়ে রান্না করি। আজকে অবশ্যই এটা কাতল মাছ দিয়ে রান্না করব। এই তো এখন এখানে আর কি আমি লতিটা কেটে আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। আমার সবকিছু কাটাকুটা হয়ে গেছে, এখন শুধু লতিটা আর কি কেটে নিলেই হবে। তারপর রান্না করে ফেলবো আর কি দুপুরের রান্নাটা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।